কলকাতার ভুতুড়ে বাড়ি। কোন বাড়ি ভুতুড়ে হয় কেন? সেটা কি দেয়ালের মধ্যে আটকে থাকা দুঃখের স্মৃতি, মেঝেতে জমে থাকা চাপা রহস্যের গল্প, নাকি যারা শান্তি খুঁজে পায়নি তাদের আর্তনাদ? কলকাতার কেন্দ্রে একটি বাড়ি আছে যা সময়কে আটকে রেখেছে, কিন্তু তার অতীতের অভিশাপ থেকে মুক্তি পায়নি। প্রস্তাবনা: মুখার্জি ম্যানশনের অভিশাপ। উত্তর কলকাতার ব্যস্ত এক পাড়ায় দাঁড়িয়ে আছে মুখার্জি ম্যানশন। একসময় এটি ছিল ঐশ্বর্যের প্রতীক, কিন্তু আজ তা একেবারে ধ্বংসস্তূপ। প্রায় 5 দশক ধরে পরিত্যক্ত এই ম্যানশনটিকে ঘিরে অনেক কল্পকাহিনী ছড়িয়ে পড়েছে। এক রাতে একটি গোটা পরিবারের অদৃশ্য হয়ে যাওয়া, মাঝরাতে অদ্ভুত চিৎকার শোনা যাওয়া, এবং বন্ধ দরজার ভেতরে ছায়ামূর্তির চলাফেরা। স্থানীয়রা এই বাড়ির কাছ থেকে দূরে থাকে। কেউ রাস্তায় বাড়ির পাশ দিয়ে হাঁটতেও সাহস করে না। কিন্তু সেসব গল্পে আকৃষ্ট হয়েছিল সাংবাদিক সৌম্য। প্রথম অঙ্ক: প্রবেশ। সৌম্য তার বন্ধু মায়া ও অনিককে নিয়ে ম্যানশনটি অনুসন্ধান করতে গেল। তাদের উদ্দেশ্য ছিল কলকাতার ভুতুড়ে স্থানের উপর একটি ফিচার তৈরি করা। আমাদের এখানে যাওয়া ঠিক হচ্ছে না, দরজার সামনে দাঁড়িয়ে ভয়ে বলল মায়া। প্রত্যেক ভুতুড়ে বাড়ি একদিন শুধু বাড়ি ছিল, যতক্ষণ না কেউ সত্যি খুঁজে পায়। সৌম্য দৃঢ়ভাবে বলে দরজা ঠেলে খুলল। বাড়িটি তাদের দিকে চেয়ে আছে, যেন তার ভাঙা জানালা দিয়ে নজর রাখছে। বাড়ির ভেতরে বাতাস ভারী এবং ঠান্ডা। দেয়ালে ছত্রাকের দাগ, মেঝেতে ধুলো। তারা ক্যামেরা বসিয়ে অনুসন্ধান শুরু করল। অনেক ভিডিও করতে থাকল, আর সৌম্য বাড়িটির অন্ধকার ইতিহাস বলছিল। 1947 সালে এই বাড়িতে মুখার্জি পরিবার থাকত। কিংবদন্তি অনুসারে তারা এক পরিচারককে চুরির অভিযোগে অন্যায়ভাবে দোষী সাব্যস্ত করে। পরিচারক মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায়, এবং সে রাতেই বাড়িতে অদ্ভুত ঘটনাগুলো শুরু হয়। এক রাতে পুরো পরিবার অদৃশ্য হয়ে যায়। শুধু একটি রক্তে ভেজা চিঠি পাওয়া যায়, যাতে লেখা ছিল, সে আসছে। দ্বিতীয় অঙ্ক: প্রথম সম্মুখীনতা। তারা বাড়ির আরও ভেতরে ঢুকে পড়ল, আর জিনিসপত্র অদ্ভুত হতে শুরু করল। বন্ধ দরজা নিজের থেকেই খুলে গেল, আর হঠাৎ তাপমাত্রা বেশ কমে গেল। তুমি কিছু শুনলে? মায়া ফিসফিস করে জিজ্ঞেস করল। একটা মৃদু আওয়াজ, কিন্তু স্পষ্ট, একটি শিশুর হাসি, যা উপরের তলা থেকে ভেসে আসছিল। উপরে চল, সাহস করে বলল সৌম্য। তারা উপরের দিকে উঠতেই সেই হাসি আরও স্পষ্ট হয়ে উঠল। সিঁড়ির শীর্ষে একটি শিশুর ঘর ছিল। কোনায় একটি পুরনো দোলনা ঘোড়া নিজে থেকেই দুলছিল, যেন কেউ অদৃশ্য হাতে তা ঠেলে দিচ্ছে। হঠাৎ অনিকের টর্চলাইট টিমটিম করল, আর সেই মুহূর্তে তারা জানালার পাশে একটি ছেলেকে দেখতে পেল। তার ফাঁকা চোখ তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু আলো স্থির হলে ছেলেটি আর ছিল না। আমরা বেরিয়ে যাই, মায়া কাঁপতে কাঁপতে বলল। কিন্তু সৌম্য সরে আসতে নারাজ। এখনই থামা যাবে না, এই কাহিনীর আরও কিছু আছে। তৃতীয় অঙ্ক: লুকানো ডায়েরি। অধিকতর অনুসন্ধানে তারা একটি পুরনো চামড়ার বাঁধানো ডায়েরি খুঁজে পেল। পাতাগুলো প্রায় পচে গিয়েছিল, কিন্তু লেখা পড়া যাচ্ছিল। এটি ছিল মিস্টার মুখার্জির ডায়েরি। ডায়েরির শেষ এন্ট্রিতে লেখা ছিল, সে আমাদের ছায়ার মধ্যে লুকিয়ে আছে। আমরা রাতে তার ফিসফিসানি শুনি। পরিচারকেরা পালিয়ে গেছে, আর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। আজ রাতে সে আসবে। আমাদের কোনো রক্ষা নেই। মায়া যখন ডায়েরির লেখা পড়ছিল, ঘরটি হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ছাদে ঝোলানো ঝাড়বাতি তীব্রভাবে দুলতে লাগল, আর একটি গভীর অমানবিক কণ্ঠস্বর ভেসে এল, চলে যাও, না হলে তাদের মতো শেষ হবে। হঠাৎ দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল, তাদের আটকে দিল ভেতরে। চতুর্থ অঙ্ক: আত্মার ক্রোধ। তারা ঘরের এক কোণে জড়ো হয়ে দাঁড়াল, আর ঘরটি অন্ধকারে ঢেকে গেল। দেয়ালগুলো ভেঙে পড়ার মতো শব্দ করছিল, আর একটি বিশাল ছায়ামূর্তি সামনে এসে দাঁড়াল। তুমি কে? সৌম্য জিজ্ঞেস করল। ছায়াটি ডায়েরির দিকে আঙুল তুলল, আর পাতাগুলো নিজে থেকে উল্টে গেল। সেখানে একটি লুকানো নোট বেরিয়ে এলো। এই অভিশাপ ভাঙা সম্ভব নয়। প্রতারিত আত্মা আবার উঠবে। ছায়ামূর্তিটি তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল, আর ঘরটি হঠাৎ কাঁপতে শুরু করল। মেঝে ফেটে একটি অন্ধকার গহ্বর তৈরি হল। দৌড়াও, চিৎকার করল সৌম্য, মায়া আর অনেককে টেনে নিয়ে।
পঞ্চম অঙ্ক, অলৌকিক সমাপ্তি। তারা ম্যানশনের বাইরে ছুটে বেরিয়ে এলো। নিঃশ্বাস নিতে নিতে পেছনে তাকিয়ে তারা দেখল ম্যানশনটি আর নেই। তার জায়গায় শুধু ঘাসে ঢাকা ফাঁকা জমি। এটা কিভাবে সম্ভব? কাঁদতে কাঁদতে বলল অনিক। মায়া সৌম্যের হাতে থাকা ডায়েরির দিকে ইঙ্গিত করল। সেটিই ছিল ম্যানশনের অস্তিত্বের একমাত্র প্রমাণ। পরে তারা একটি ভয়ঙ্কর সত্য জানতে পারল। মুখার্জি ম্যানশন 1947 সালের একটি ভয়াবহ আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই রাতেই পুরো পরিবার অদৃশ্য হয়। ধ্বংসাবশেষ সাফ করা হয়েছিল, কিন্তু সেই জমিতে কেউ আর কিছু তৈরি করেনি। যখন সৌম্য ফুটেজ সম্পাদনা করছিল, তখন তিনি অদ্ভুত কিছু লক্ষ্য করলেন। প্রতিটি দৃশ্যে ছায়ামূর্তি দেখা যাচ্ছিল, আর পেছনে শিশুর হাসির শব্দ শোনা যাচ্ছিল। ভিডিওটি শেষ হয় একটি সতর্ক বার্তায়। কিছু কাহিনী না বলাই ভালো। যদি মুখার্জি ম্যানশন দেখ, পালিয়ে যাও। কিছু অভিশাপ চিরস্থায়ী। স্ক্রিন কালো হয়ে যায়, আর শেষে ভেসে আসে একটি শিশুর হিমশীতল হাসি।